আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। এটা আজ সকালবেলা মুহাম্মাদের আব্বুকে খাইয়ে দিয়ে অফিসে পাঠিয়ে তারপরে কাজে নেমে পড়লাম। তো আজকে বেশ ২-৩ দিন যাবৎ পর রোদ উঠলো। ভাবলাম বিছানা চাদর মশারি এগুলো ধুয়ে দিই। তো যেমন ভাবনা তেমন কাজ। ওর আব্বু বের হওয়ার সাথেই মুহাম্মাদের হাতে একটা রুটি ধরিয়ে দিয়ে তারপরে কাজে নেমে পড়লাম। তারপরে বিছানা চাদর ওগুলা একটু ওপাশে রেখে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। প্রচুর পরিমাণে ময়লা হয়, যার কোনো শেষ নাই। সারাদিনে কতবার যে পরিষ্কার করতে হয় আল্লাহই জানে। এত ময়লার ভিতরে মানুষ কেমনে থাকে। তো এদিকে বিছানা চাদর ওদিকে রেখে এসে তারপরে রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রাস্তার সাইডে বাড়ি। তারপরে আপনাদের একদিন দেখাবো। পাশেই শুধু কারখানা কারখানা কারখানা, যারও কোনো শেষ নাই, ময়লারও কোনো শেষ নেই। যাই হোক, এই যে রুমটা পরিষ্কার করে নিচ্ছি। আর মুহাম্মদ বলতেছে, এই দেখো আমার আম্মু রুমটা পরিষ্কার করছে, এমন করছে অমন করছে। আমার ছেলে আমার থেকে খুব ভালো কথা বলতে পারে। ওর কথা একদিন শোনাবো আপনাদের, কত সুন্দর করে কথা বলতে পারে। আমি তো ভেবেই পাইলাম কি কথা বলবো। তো এই তো রুমটা পরিষ্কার করতে করতে তারপরে আমার জন্য দুটো রুটি বানিয়ে তো রাখছিলাম। তারপরে একটু চা বানিয়ে এনে তারপরে আমি আর মুহাম্মদ খেতে বসবো। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনারা কিন্তু জানান না। আপনারা না জানালে আমি বুঝতেও পারবো না যে আমার কেমন করা উচিত, কেমন করা উচিত নয়। তো আপনাদের মন্তব্য খুব প্রয়োজন। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হলো। এদিকে চা বানিয়ে আনলাম, চা বানিয়ে এনে খেতে বসলাম। তো ওর আব্বুকে একটা ডিম ভেজে দিছিলাম। আমার আবার ডিম ভাজা ভালো লাগে না, তো চা দিয়েই খেতে বসলাম। মুহাম্মদকে বলতেছি খাওয়া নাকি না। ও ওকে ওই যে একটু দিছিলাম, একটা অর্ধেক খাইছে, তাতেই ওর হয়ে গেছে। তো এদিকে খেতে খেতে তারপরে ভাবতেছি যে কি করব, আগে রান্নাবাড়ি করব নাকি আগে রুম টুম পরিষ্কার করে তারপরে যা করার করব। পরে ভাবলাম আগে কাপড় চোপড়টা একটু ধুয়ে আসি। এদিকে আমার ছেলেকে একটা আইসক্রিম দিছি, সে ওই পানি দিয়ে সব কিছু মিশে সে খেলনা বানিয়ে খেলছে। একটু চোখে না রাখলে যে কি অবস্থা হয়। তো ওটা পরিষ্কার করে আদা রসুন বাটতে আসলাম। ওই সেদিন পাশের বাসার ভাবির কাছ থেকে পাটা এনে বেটে রাখছিলাম, এই কয়েকদিন চললাম। তো আজ আবার আনতে হলো। তো ইনশাল্লাহ আর আনতে হবে না, কারণ আগামী সপ্তাহে আমরা বাসায় যাব, মানে বাড়িতে, ফরিদপুর। আমাদের বাড়িতে আমার পাটা বটি সবই আছে। তো ঢাকায় যখন থাকতাম তখনই কেনা হয়েছিল। তো ঢাকা থেকে আসার পরে বাড়িতে রাখা হয়েছে, তো এখানে আসার সময় আনা হয় নাই। তো কাপড় চোপড়টা ধুয়ে আর মেলা হয়নি, ভাবলাম যে ছাদে দিয়ে আসি। এর জন্য ছাদে চলে গেলাম কাপড় চোপড় মেলার জন্য। কাপড় মিলতে মিলতে এক ভাই চলে আসলো। তো সেই ভাই আবার কিছুক্ষণ গল্প করতে লাগলো। চিনি না ওনাকে, তারপর লোকটা ভালো। তো সে বলতেছে যে আমাদের এই দড়িতে কাপড় চোপড় মেলে দিও, ওই পাশের দড়িতে মেলো না, ওনরা একটু অন্যরকম। তো এই তো এইসব বলতে বলতে আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই। সে আবার বলতেছে তোমাকে একটা দড়ি এনে দেব, তুমি তোমার মতো করে মেলে নিও, যাতে কারো কথা না শুনতে হয়। লোকটা আসলেই ভালো।
তো এখন আমি বলতেছি তাহলে কি এখান থেকে সরাবো? বলতেছে না না না, এটা আমার আমার রশি, তুমি এখানেই মেলো, সমস্যা নাই, আমি তোমাকে রশি এনে দেবো, তখন তুমি তোমারটাই মেলো। তো তারপরে নিচে নেমে গেলাম। নিচে নামতে নামতে মোহাম্মদ আবার খাইলো একটা আচার। কি এক অবস্থা! আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। আর আমাদের ভিডিওগুলা বেশি বেশি করে দেখবেন, যাতে অন্য লোকজনও দেখতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কাছে এইটাই অনুরোধ রইল। এই যে আমার বাচ্চা তালা খুলতে পারে, মাশাল্লাহ। তো তালা খুলে রুমে ঢুকলাম, ওকে গোসল করিয়ে দিলাম। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।